আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আবুল হাসনাত আহাদ। আমি পেনি ইউনিভার্সিটি একজন ছাত্র, সিএসি ডিপার্টমেন্টের। এবং আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। আসলে সিএসসি স্টুডেন্টের জন্য এবং যারা এইচএসসি তে আইসিটি নিয়ে পড়তেছেন তাদের জন্য এই ট্রান্সলেটর প্রোগ্রামটা অনেক বেশি জরুরি। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো শিখতে যাচ্ছি সেটি হচ্ছে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, ট্রান্সলেটর প্রোগ্রাম এবং এর প্রকারভেদ সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। হোয়াট ইজ প্রোগ্রাম? A program can have multiple meanings, including a set of instructions for a computer to perform tasks, a series of activities to be completed, or a broadcast on television or radio. এটা মানেটা কি? মানেটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এমন একটা নির্দেশনা যেটার মাধ্যমে কম্পিউটারকে কাজে লাগানো যায়, অর্থাৎ কম্পিউটার কিভাবে কাজ করে সেটির একটি নির্দেশনা দেয় হচ্ছে এই প্রোগ্রাম। এটি আসলে 01 যেটা বাইনারি কোড আমরা বলে থাকি সেটির উপর বেস্ড করে মানে প্রোগ্রামটা তৈরি। এখন আসুন, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, আমি কম্পিউটার সামনে বসে যদি কিছু একটা কম্পিউটারের সাথে বলি যে আমাকে এটা বানিয়ে দাও, কম্পিউটার কি সেটা বানিয়ে দিতে পারবে? না, পারবে না। কারণ এটা আমি যে কথাটা বলবো কম্পিউটারকে সেটা আমি প্রোগ্রামিং করে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে বুঝিয়ে বলতে হবে, তারপর কম্পিউটার সেই কাজটা আমার থেকে বুঝে নিয়ে করা শুরু করবে। যেমন এখানে বলা হয়েছে কি, a programming language is a set of rules and instruction that allows programmers to communicate with computers and write software। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয়েছে ধরেন এটি একটি নির্দেশনা, যেটা নির্দেশনা হচ্ছে প্রোগ্রামারদের জন্য একটি নির্দেশনা যে কিভাবে কম্পিউটারের সাথে কমিউনিকেট করা যায়। যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা যদি বাংলা ভাষায় বলি কম্পিউটারের সামনে যদি মুখে বলি, আর কম্পিউটার সেটা আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ কম্পিউটার আমাদের ভাষা বোঝে না। সে কি করে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে এই আমাদের ভাষাগুলোকে ওর ভাষা কনভার্ট করে নেয়। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজই হচ্ছে মূলত সেটাই। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বাজারে, যেমন পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এইচটিএমএল, সিএসএস, এসকিউএল, মানে এটসেট্রা অনেক। এর পরিসর অনেক। প্রতিনিয়ত এটি বের হতে যাচ্ছে, নতুন নতুন আরো অনেক বের হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল, সিএসএস এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তবে এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে বুঝিয়ে বলবো। এখন আমরা আগাই। এরপরে আসুন আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম, যেটা আজকে মূল বিষয়। ট্রান্সলেটর প্রোগ্রামটা আসলে কি? দেখুন এখানে একটি সি ল্যাঙ্গুয়েজের একটি কোড আমি এখানে দিয়েছি। এটা আপনারা হয়তো এখন যারা নতুন করতেছেন তারা বুঝবেন না, তবে দেখে রাখুন, হয়তো কাজে লাগবে। এরপরে দেখুন বাইনারি কোড আসলে 01 এর ভিত্তিতে এটি মানে তৈরি বাইনারি কোডটা। কম্পিউটার কি করে, যে আপনি প্রথমে যে সি প্রোগ্রামটা দেখাইছি এটাকে আসলে বলা হয় সোর্স কোড। সোর্স কোড মানে উৎস কোড। এবং এটা হচ্ছে অবজেক্ট কোড, যেটা বাইনারি কোড সেটাকে বলা হয় অবজেক্ট কোড। এবং ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ হচ্ছে এই সোর্স কোড থেকে অবজেক্ট কোডে রূপান্তর করা। কারণ কম্পিউটার আমরা যে আমাদের ভাষায় যে এখানে দেখতেছেন যে সোর্স কোডে যে ইংলিশ লেখাগুলো আছে সেটা আমাদের বোধগম্য, কিন্তু বাইনারি কোড যেগুলো আছে সেগুলো আমরা বোধগম্য বা বুঝি না। কম্পিউটার বুঝে হচ্ছে বাইনারি কোড, তবে আমরা লিখি হচ্ছে সোর্স কোড বা ইংলিশ লেখা। এখন ইংলিশ লেখা মানে যে আমরা যে ভাষায় লিখি না কেন সেটিকে ট্রান্সলেটর প্রোগ্রাম কি করবে, অবজেক্ট কোড বা বাইনারি কোডে রূপান্তর করবে। এবং কম্পিউটার সেই অবজেক্ট কোড বাইনারি কোডকে সে তার মতো করে নিয়ে আমাদেরকে একটা ইনপুট দেবে। আর ট্রান্সলেটর প্রোগ্রামের কাজই হচ্ছে সেটা। সামনে দেখি আরো। দেখুন, হোয়াট ইজ ট্রান্সলেটর প্রোগ্রাম? দ্য প্রোগ্রাম দ্যাট কনভার্টস সোর্স প্রোগ্রাম ইনটু অবজেক্ট প্রোগ্রাম ইজ কল্ড ট্রান্সলেটর প্রোগ্রাম। যেটা একটু আগে বলছিলাম যে সোর্স কোডকে অবজেক্ট কোড বা বাইনারি কোডে রূপান্তর করাই হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। দেয়ার আর 3 টাইপস অফ ট্রান্সলেটর প্রোগ্রাম। 3 ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, যেমন কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি?
এখানে আমরা একটা গ্রাফ দেখতেছি বা একটা বক্স দেখতেছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয়েছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হচ্ছে যে আমরা সি কোড বা যে কোডগুলোর মধ্যে আমরা যে লিখি, ওই লেখাগুলো হচ্ছে আসলে ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রাম। আর অ্যাসেম্বলার কি করে, ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি কোড বা যেটাই বলে অবজেক্ট কোড সেটাতে রূপান্তর করে। অ্যাসেম্বলার হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটর প্রোগ্রাম। একটু নিচে যাই। assembler is a translator program which is used to translate the assembly language code into machine language code, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই আরেকটা ছবি দেখাচ্ছি যে আমরা আমাদের যেটা বলছিলাম, আমাদের যেটা বোধগম্য বা আমরা যেটা বুঝি বা যেটা কোড করে কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবং অ্যাসেম্বলার কি করে, বা ট্রান্সলেটর প্রোগ্রামে একটা অংশ অ্যাসেম্বলার, এটি কি করে, এটা কি বাইনারি কোডে রূপান্তর করে, সেটা আমরা প্রসেসরের মাধ্যমে কম্পিউটার সেটাকে আয়ত্ত করে নেয় এবং আমাদেরকে একটা ইনপুট দেয়। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এটাই। এখন আমরা সামনে এসে দেখি উপকারিতা। অ্যাসেম্বলারের উপকারিতা হচ্ছে কনভার্ট দ্য নমিনাল কোড ইনটু মেশিন কোড। একই কথা যেটা একটু আগে বোঝানো হয়েছে, এরর মেসেজ ডিসপ্লে ইফ দেয়ার ইজ অ্যান এরর ইন দ্য প্রোগ্রাম। আসলে আমরা যারা কোড করি, কোড করার মধ্যে অনেক সময় ইরর থাকে, অটোমেটিক কিন্তু ইরর গুলা উঠে যায় যে আপনার এই কোডে এই সমস্যা, এটা অটোমেটিক কম্পিউটার আমাদেরকে একটা ধারণা দিয়ে দেয় বা লেখা উঠে যায়। তো এগুলো হচ্ছে আসলে অ্যাসেম্বলার একটা সুবিধা যে আমরা বুঝি যে কোথায় এরর আছে। হয়তো এমন আছে অনেকে 1000 লাইনের একটা 1000 লাইনের একটা ধরেন কোড করলো, তো হঠাৎ করে এরর ধরা গেল, তো এরর কোথায় সেটা তো ওনাকে জানতে হবে। এইগুলা কাজে হচ্ছে কাজ করে দেয় অ্যাসেম্বলার। তো কারেক্টিং প্রোগ্রাম এরর ইজ ইজি, মানে যেটা এরর আসে ওইটাকে আবার কারেক্ট করার জন্য এটা খুবই জনপ্রিয়। মানে অ্যাসেম্বলারটা হচ্ছে সব থেকে ইজি একটা প্রসেস যেটাকে মানে এররকে কারেক্ট করার জন্য। এটা আপনারা সামনে বুঝতে পারবেন। ফার্স্ট এক্সিকিউশন অফ ডিবাগিং ইন টেস্টিং, এটা এখন না বুঝলেও চলবে, সামনে হয়তো বুঝবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। আর এখানে টেস্টিং এর কথা বলা হয়েছে, এটা আপনারা হয়তো বুঝবেন কারণ টেস্টিংটা হচ্ছে পরীক্ষা করা। এই মানে যখন কোড করা হয় তখন যে টেস্টিংটা করা হয়, টেস্টিং এর কাজে বা এক্সিকিউশনের কাজে এই অ্যাসেম্বলার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টকিং আপ লেস স্পেস ইন মেমোরি, অর্থাৎ মেমোরিতে কম জায়গা নেই এই অ্যাসেম্বলারটা। তবে একটা অপকারিতাও আছে, যেটা হচ্ছে এটার একটু সময় বেশি লাগে, যে কম্পাইলার থেকে 5 থেকে 25 গুণ সময় বেশি লাগে। এখন প্রোগ্রামিং যেগুলো কম্পাইল করা হয় যে কোনগুলা, যে সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, প্যাসকেল, সোবল এটসেট্রা অনেক আছে। কম্পাইল করা হয় এমন অনেক প্রোগ্রাম আছে। আবার ইন্টারপ্রেটার করা হয় এটা অনেক প্রোগ্রাম আছে, যেমন বেসিক, পিএইচপি, পাইথন, জাভা স্ক্রিপ্ট। এখানে জেএস লেখা সংক্ষেপে জেএস, তবে এটার ফুল মিনিং হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই এগুলা হচ্ছে ইন্টারপ্রেটার করে। এখন আসেন কম্পাইলার। কম্পাইলারের কাজ হচ্ছে, কম্পাইলারের ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটর প্রোগ্রাম, এটাও সোর্স কোডকে সাধারণত বাইনারি করে রূপান্তর করে। তবে এদের কাজে একটু ভিন্নতা আছে। সোর্স কোড থেকে কম্পাইলার কি করে, প্রথমে অবজেক্ট কোডে রূপান্তর করে, ঠিক আছে। তবে আমরা একটু ডিটেলসে দেখলে হাউ কম্পাইলার ওয়ার্কস, ফার্স্ট স্টেপে সোর্স কোডকে প্রথমে কম্পাইলার কি করে একটি অবজেক্ট কোডে রূপান্তর করে এবং ইরর গুলাকে লিস্ট করে দেয়। তবে এখানে যে আমরা লিস্ট অফ এরর অ্যান্ড অবজেক্ট কোড দেখতেছি ওইটা আসলে মেন আউটপুট না, এটাকে এর সেকেন্ড স্টেপে গিয়ে ওই ইনপুট থেকে অবজেক্ট কোডে রূপান্তর করে, ওই অবজেক্ট কোডে রূপান্তর করে অবজেক্ট কোড কি করে এক্সিকিউশন করে, যেটা বের হয় আউটপুট, সেটাই হচ্ছে মেন আউটপুটটা। কম্পাইলার এভাবে কাজ করে। এরপরে আসুন ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে সোর্স কোড থেকে ইন্টারপ্রেটারে ডাইরেক্ট আউটপুট করে দিন। তবে এখানে একটা হচ্ছে কি, কম্পাইলার হচ্ছে সব পুরা কোডকে একসাথে উনি পুরো কোডকে একসাথে কম্পাইল করে একটা আমাদেরকে আউটপুট দেয়। তবে ইন্টারপ্রেটারে লাইন বাই লাইন করে, লাইন বাই, যারা এখানে 100টা লাইন আছে মানে কোডে, ওই প্রত্যেকটা লাইনে ও কি করে ইন্টারপ্রেটারে মানে এক্সিকিউশন করে করে আউটপুটটা বের করে। এখন আমরা যদি দেখি কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার,
দুইটা ছবি আছে সামনে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের। আপনারা যদি দেখেন, সোর্স কোড, কম্পাইলারের সোর্স কোড থেকে কম্পাইলার অবজেক্ট কোডে রূপান্তর করে এবং এরপরে যেটা বলছিলাম এক্সিকিউট করে আউটপুটে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার সোর্স কোড থেকে ইন্টারপ্রেটার করে ডাইরেক্ট আউটপুটে রূপান্তর করে। এখানে আপনারা দেখলে বুঝবেন যে সোর্স কোডের নিচে সিপিপি এগুলো আছে। যারা সোর্স কোড কোড নামগুলো আছে সেগুলা, যেমন এখানে সোর্স কোডে ইন্টারপ্রেটার ডট পাই, পাই মানে হচ্ছে পাইথন, এগুলাই। আর বেশিরভাগ এটার মেন একটা যে পার্থক্য সেটি হচ্ছে, একটা হচ্ছে লাইন বাই লাইন ইন্টারপ্রেটার আউটপুট দেয়, আর একটা হচ্ছে কম্পাইলার সবগুলাকে এক্সিকিউশন করে একসাথে দেয়। এটা মেন পার্থক্য। এবং দেখেন কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের বিভিন্ন পার্থক্য আমি এখানে দিয়েছি, আরো অনেক আছে। আপনারা চাইলে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করতে পারেন, ইউটিউবে অনেক আছে। আমি এখানে একটু কম দিয়েছি, সেজন্য দুঃখিত। আহ, দেখেন কম্পাইলার ট্রান্সলেটস দ্য এন্টায়ার প্রোগ্রাম টুগেদার, মানে কি যেটা বলছিলাম, ট্রান্সলেট করে সবগুলা মানে আপনার যে কোডের যে সবগুলা লাইন আছে একসাথ করে এটাকে কি করে আউটপুট দেয়। আর ইন্টারপ্রেটারে লাইন বাই লাইন করে। আর কম্পাইলার কিন্তু ইন্টারপ্রেটার থেকে ফাস্ট, কারণ কম্পাইলার সব একসাথে করে তারপরে যে একটা আউটপুট দেয়, তবে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করার কারণে এটা স্লোলি কাজ করে। আর কম্পাইলার ইউজড মোর ইন লার্জ কম্পিউটার, এটা আসলে কম্পাইলার কাজটা করে বড় বড় যে কম্পিউটারগুলো আছে সেগুলাতে, আর ইন্টারপ্রেটার মাইক্রো মানে ছোট ছোট কম্পিউটারগুলোতে বেশি, বা ছোট কাজের জন্য বেশি এটি ভালো। এতটুকুই, আর তেমন নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, বা আমার যদি বোঝাতে কোনো সমস্যা হয়, বা আমার যদি কোনো ল্যাগ থাকে বোঝানোতে, আপনারা প্লিজ কমেন্ট করবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন, সামনে আরো অনেক নতুন নতুন ভিডিও আসবে। আশা করি আপনাদের সব ভালো লেগেছে। আর ইনশাল্লাহ সামনে এবার থেকে আমি আপনাদের সাথেই থাকবো। খুদা হাফেজ।